আজকে আমি আপনার বাচ্চার ব্যাপারে কিছু কথা বলবো। আচ্ছা, আপনার বাচ্চার আত্মবিশ্বাস তৈরি হচ্ছে তো? এটা কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার। আপনার বাচ্চার নিশ্চয়ই একটা বাচ্চা আছে, আপনি সাংসারিক মানুষ, তা আপনার বাচ্চার আত্মবিশ্বাসটা কিভাবে তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে তো? বাচ্চাকে আপনি কি বলছেন? দেখো, আমি যা বলবো তাই শুনবে, ভালো করে পড়াশোনা করবে, যখন পড়তে বসতে বলবো তখন চুপচাপ পড়তে বসতে বলবে, যখন তোমার ভালো রেজাল্ট করার দরকার, আমি চাইবো তুমি ভালো রেজাল্ট করো, তাই তুমি করবে। আচ্ছা, এইটা পেলে আপনি খুশি হয়ে যাচ্ছেন কি? ভেবে দেখুন, জেনে রাখুন, বাচ্চাকে আপনি আপনার মতো করে তৈরি করছেন, যা বলছেন তাই সেটা সে করতে বাধ্য হচ্ছে। তার বাচ্চার যে ইচ্ছে, বাচ্চার যে স্বাভাবিক স্বভাবসিদ্ধ অবস্থা, সেটা আপনি বুঝতে চাইছেন না। বাচ্চারও একটা কিন্তু মানসিক ব্যাপার থাকে, এটা ন্যাচারাল জিনিস, আগে সেটা দেখা উচিত। নাহলে আমি বলবো আপনি কিন্তু ভুল রাস্তায় হাঁটছেন। আপনি ঠিক যা যা চাইছেন সেগুলো আপনার বাচ্চাকে দিয়ে আপনি তৈরি করাতে চাইছেন, বাচ্চার মধ্যে চাইছেন। আসলে আপনি হয়তো একজন মেরুদণ্ডহীন কেরানি, আপনার বাচ্চাকেও আপনি চাইছেন সে সেই রকমই একটা মেরুদণ্ডহীন কেরানিতে পরিণত হোক। এটা ঠিক নয়। এই যে কথাটা বললাম, এটা কিন্তু আপনার গায়ে লাগতে পারে, কিন্তু আপনার বাচ্চার আত্মবিশ্বাস গড়ে তোলা উচিত। ধ্বংস করতে আপনি পারেন না আপনার বাচ্চার আত্মবিশ্বাস। কিভাবে করছেন সেই সম্বন্ধেই আমি বলছি। একটু ছোট থেকেই শুরু করছি। ধরুন আপনার বাচ্চা সবে হাঁটতে শিখেছে, তা হাঁটতে শিখে করছে, হাঁটতে শিখে ধূপধাপ করে সে পড়ছে। বাচ্চা হাঁটতে শিখতে গেলে পড়বে, ধূপধাপ করে পড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। তখন বাবা বা মা হিসাবে আপনাদের কি করা উচিত? আপনাদের উচিত, পড়ে গেলেও শুধু আপনি দেখবেন যে গুরুতর আঘাত যেন না লাগে। তাহলে বাচ্চাকে লাগতে পারে, এটা আপনি দেখবেন, কিন্তু পড়ে গেলে তাকে একটুখানি পড়তে দিন। তাকে প্রয়োজন হলে একটু নরম জায়গায় নিয়ে গিয়ে রেখে দিন, যেখানে একটু ঘাস আছে, কিংবা ম্যাটের ওপরে, যাতে করে তার আঘাতটা বড়সড় না লাগতে পারে। কিন্তু বাচ্চাকে পড়তে দিন, তাকে পড়ার জন্যে আরও উৎসাহিত করুন। এতে করে সে কিন্তু হাঁটতে শিখবে ঠিক মতো করে, নিজের মতো করে। এরপরে শুরু হবে বাচ্চার হামাগুড়ি দেওয়া। হামাগুড়ি দিতে গিয়েও দেখবেন মাঝে মাঝে সে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করবে, দেয়াল ধরে ধরে উঠে দাঁড়াতে চেষ্টা করবে, উল্টো থেকে ধরাম করে পড়ে যাবে, চোট লাগতে পারে। আপনি তাকে গিয়ে সেটা ধরবেন, কিন্তু আবার তাকে উৎসাহ দেবেন উঠে দাঁড়াবার জন্যে। এই যে চাইল্ড সাইকোলজিকে আপনাকে একটু নাড়াচাড়া করতে হবে। বুঝতে হবে যে বাচ্চা নিজের থেকে কি চায়, তার আত্মবিশ্বাসটা বেড়ে ওঠা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা মানুষের মধ্যে জন্ম থেকেই কিন্তু আত্মবিশ্বাসের বীজটা বপন করা থাকে। সেই বীজটাকে অঙ্কুরিত হতে আপনাকে কিন্তু সাহায্য করতে হবে। কিন্তু আজকের দিনে আমরা কি করি? আমরা বাবা বা মা জোর করে বাচ্চাকে সবার সাথে কম্পিটিশনে নামিয়ে দিই, চাই সে আরও কিছু করুক, আরও ভালো পড়াশোনা করুক, আরও ভালো আঁকতে শিখুক, আরও ভালো ক্যারাটে শিখুক, বা আরও ভালো সাঁতার শিখুক। এই যে জায়গাটা, এটা কিন্তু একটা জোর জবরদস্তির ব্যাপার হয়ে যায়। এই যে শুরু হয় বাচ্চাকে প্রোটেক্ট করা, এটা চলতেই থাকে। কিন্তু বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন উল্টো আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আর হচ্ছে না। 3-4 বছরের পর বাচ্চাকে দেখবেন আপনি যে খাওয়াটা শিখিয়েছেন সেই খাওয়াটাই সে খাবে, সে নিজের ইচ্ছেই আর কিছু খেতে চাইবেন না। দেখবেন একটা জোর করে আপনি তাকে মুখে কিছু গুজে গুজে দিচ্ছেন, সে হাতে করে খেতেই শেখেনি। তাকে বাচ্চার মা তাকে জোর করে খাইয়ে খাইয়ে এমন একটা অভ্যেস করে দিয়েছে, হাতে করে সে কিছু আর খেতে শেখেনি। অর্থাৎ বাচ্চা নিজের শরীরটাকে সে কিন্তু বুঝতে চায়, বুঝতেও পারবে না। কখন তার খিদে পায়, খিদে পেলে যে খাওয়া উচিত সেটাও তার মধ্যে থাকবে না। এই যে কথাগুলি আপনারা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এগুলো ঠিক নয়। দুনিয়ায় এমন কোনো প্রাণী নেই যে খিদে পেয়েছে, তার সামনে খাবার আছে, সে খাচ্ছে না। এরকম প্রাণী কিন্তু দুনিয়াতে আপনি দেখতে পাবেন না। যে কোনো প্রাণী
যে কোনো প্রাণী, আপনি আপনার আশেপাশে যে সমস্ত প্রাণী আছে তাদের কাছে খেয়াল করে দেখুন, তারা ঠিক সময় মতো ঘুমোবে, সময় মতো খাবে। কখন না, ঘুম পেলে ঘুমোবে, খিদে পেলে খাবে। সকালে না খেলে বিকেলবেলা পেট চুই চুই করলে বিকেলবেলা খাবে, বিকেলে না খেলে রাত্রে ঠিক খাবেই খাবে। আর আপনি কী করছেন, বাচ্চাকে খেতে চাইছে না, জোর করে তাকে তার পেছনে একটা লেগে আছে, সারাদিন ধরে বাচ্চার পেছনে টিকটিক 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 করছেন, চিৎকার চেঁচামেচি করছেন। এগুলো কিন্তু ঠিক নয়, এগুলো করা কখনোই উচিত নয়। বাচ্চাকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিন। ঠিক সেই রকম বাচ্চাকে শাসন করার ক্ষেত্রেও দেখবেন, শাসন করার যখন চুপ করে থাকা দরকার, দেখবেন বাচ্চা সব শুনবে, চুপচাপ করে থাকবে। সুতরাং পুরোপুরি একটা কনফিউজড অবস্থার মধ্যে বাচ্চা চলে যাবে। বাচ্চা ভালো মন্দ জ্ঞান, কোনটা উচিত কোনটা অনুচিত, এগুলো বাচ্চাকে বুঝতে শেখান, বুঝতে শিখুন। এটা কি করে করবেন? এটা আপনাদের স্বামী স্ত্রী দুজনকে বাচ্চার সামনে একটু কন্ট্রোলড ওয়েতে কিন্তু চলতে হবে। তাহলেই দেখবেন আপনাকে দেখে বাচ্চা কিন্তু শিখবে। এটাই হচ্ছে, বাচ্চার সামনে অহেতুক ঝগড়াঝাঁটি অশান্তি করবেন না। এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার, বাচ্চা কিন্তু ওইটাই শিখবে। আর কি না, একটা অভ্যাস, ঘুম থেকে ওঠার পর কী কী করতে হয়, দাঁত ব্রাশ করতে হয়, তারপরে জল খাবার খেতে হয়, তারপরে তার নিজে যে যার যা কাজ সেই কাজগুলো করতে হয়। এগুলো আপনারা করবেন বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে, দেখবেন সে কিন্তু তার কাজগুলো ঠিক ঠিক করতে হবে। এই ব্যাপারে দু একটা ঘটনাও কিন্তু আমি বলতে পারি, কিন্তু এখন সেগুলো বলা সম্ভব নয় বা বলতেও এখন আমার ইচ্ছেও করছে না। তবুও আমি বলছি যে বাচ্চাকে জোর জবরদস্তি করে, ভালো হয়তো বাচ্চা হয়তো আপনার মিডল ক্লাস ফ্যামিলি ওয়েতে চলছে, পড়াশোনার দিক দিয়ে মধ্যম গতিও, খুব বেশি ভালোও নয় খুব বেশি খারাপও নয়, যাই হোক কোনোরকমভাবে সে মোটামুটি একটা রেজাল্ট করছে, স্কুলে পাস করে যাচ্ছে। কিন্তু দেখবেন আপনি যদি খেয়াল করেন, জোর জবরদস্তি করেন, তাতে কিন্তু তার অ্যারোগেন্ট হয়ে যাবে, সে অসহিষ্ণু হয়ে উঠবে। এটা কখনোই করবেন না, কারণ তাকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিন। প্রত্যেকটা বাচ্চার ভেতরে একটা কিন্তু স্বাভাবিক সত্তা লুকিয়ে রয়েছে, সেই সত্তাটাকে আপনি জাগ্রত করুন। দেখবেন পড়াশোনা ছাড়াও বহু কাজ রয়েছে যাতে করে আপনার বাচ্চা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। সেই দিকটা আপনাকে খেয়াল করতে হবে, তার ন্যাকটা কোন দিকে, তার সহজাত প্রবৃত্তিটা কোন দিকে, সেই ব্যাপারে তাকে আত্মবিশ্বাসী করে তুলুন, তাকে নিজের দায়িত্ব নিতে শেখান। দেখবেন আপনার চোখের সামনে আপনি দেখবেন আপনার বাচ্চাটা একটা দুর্দান্ত কিছু অধ্যায় প্রবেশ করবে, দুর্দান্তভাবে সে নিজেকে তৈরি করে নেবে এবং একটা সুন্দর শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। শুধু স্বামী স্ত্রী আপনারা দুজন বাচ্চার সামনে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করুন, এটাই হচ্ছে আমার বলার বক্তব্য। এটা আপনারা একটু মানার চেষ্টা করবেন, দেখবেন আপনার বাচ্চা একটা সমাজের বুকে সত্যিকারের সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবেই হবে। ভালো থাকবে।